আজ আমরা একটা দারুণ গল্প শুনব। গল্পটা এক ছোট্ট নায়ককে নিয়ে, যে আমাদের শরীরের ভেতরে অনেক বড় বড় কাজ করে। চলুন জেনে নেওয়া যাক এনজাইমের সেই রহস্য। কখনো কি মনে হয়েছে আমাদের জীবনটা এত ফাস্ট কিভাবে চলে? মানে শরীরের ভেতরে এত কিছু ঘটছে এত তাড়াতাড়ি, কিভাবে সম্ভব? এর পেছনের আসল কারিগর হলো কিছু ক্ষুদে প্রোটিন মেশিন, আর এদেরকেই আমরা বলি এনজাইম। বলা যেতে পারে এরাই আমাদের জীবনের গতির আসল ইঞ্জিন। তো চলুন পরিচিত হই আমাদের এই বিক্রিয়ার হিরোর সাথে। আচ্ছা, তাহলে এনজাইম জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা একটা প্রোটিনের তৈরি মেশিন, যেটা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার স্পিড বাড়িয়ে দেয়, মানে একটা স্পিড বুস্টার। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কাজ শেষ হয়ে গেলেও সে কিন্তু একদম আগের মতোই থাকে, নিজে একটু খরচ হয় না। ব্যাপারটা বুঝতে হলে একটা জিনিস কল্পনা করুন। প্রত্যেকটা বিক্রিয়াকে না একটা বিশাল শক্তির পাহাড় টপকে যেতে হয়। এখন পাহাড়টা যদি অনেক উঁচু হয় তাহলে বিক্রিয়াটাও হবে অনেক ধীর গতির। আর ঠিক এখানেই আমাদের হিরো মানে এনজাইমের এন্ট্রি হয়। সে কি করে জানেন? পাহাড়টা কাটার বদলে সেটার ভেতর দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি করে দেয়। ফলে কি হয়, পুরো যাত্রাটা অনেক সহজ আর অনেক অনেক ফাস্ট হয়ে যায়। এই পুরো বিষয়টাকে একটা অসাধারণ লাইনে বলা যায়, এনজাইম শুধু গতি বদলায়, গন্তব্য নয়। মানে বিক্রিয়ার ফলে কি তৈরি হবে সেটা কিন্তু এনজাইম ঠিক করে না, ওটা যা হওয়ার তাই হবে। এনজাইম শুধু কাজটা তাড়াতাড়ি শেষ করতে সাহায্য করে। এখন এই হিরোর তো একটা স্পেশাল পাওয়ার আছে। চলুন তার সেই জাদুর পকেটটার কথা জেনে নিই। এই জাদুর পকেটটাকেই বলে অ্যাক্টিভ সাইট। দেখতে হয়তো এনজাইমের ছোট্ট একটা অংশ, কিন্তু আসল জাদুটা এখানেই ঘটে। যে অণুটার ওপর কাজ করা হবে, মানে সাবস্ট্রেট, সেটা ঠিক এই পকেটেই এসে ফিট হয়ে যায়। আর আমাদের এই হিরো, সে কিন্তু সবসময় 4টে স্টেপ ফলো করে। 1. সাবস্ট্রেটকে ধরা বা বাইন্ড করা। 2. সেটার মধ্যে রাসায়নিক পরিবর্তন বা চেঞ্জ ঘটানো। 3. নতুন যে জিনিসটা তৈরি হলো তাকে ছেড়ে দেয়া বা রিলিজ করা। আর 4. আবার নতুন আরেকটা সাবস্ট্রেটের জন্য রেডি হয়ে যাওয়া, মানে রিপিট করা। বাইন্ড, চেঞ্জ, রিলিজ, রিপিট, এই চক্রটা চলতেই থাকে। কিন্তু প্রশ্ন হল, এনজাইম এত পারফেক্টলি কাজটা করে কিভাবে? এর পেছনের গোপন শক্তিটা কি? দেখুন, আগে একটা ধারণা ছিল যেটাকে বলা হতো লক অ্যান্ড কি বা তালা চাবি মডেল। মানে পকেটটা একটা শক্ত তালার মতো, আর সাবস্ট্রেটটা হলো তার একদম মাপ মতো চাবি। কিন্তু এখন আমরা আরও মজার একটা জিনিস জানি, যেটাকে বলে ইনডিউসড ফিট। এখানে কি হয়, সাবস্ট্রেটটা কাছে আসার সাথে সাথে পকেটটা নিজেই একটু শেপ বদলে নেয়, যাতে সাবস্ট্রেটকে আরও ভালোভাবে জড়িয়ে ধরতে পারে, ঠিক যেন একটা পারফেক্ট হাগের মতো। আর এই যে জড়িয়ে ধরা, এর আসল কারণটা হলো বিক্রিয়ার সবচেয়ে দুর্বল আর অস্থিতিশীল মুহূর্তটাকে সাপোর্ট দেওয়া। এই মুহূর্তটাকেই বলে ট্রানজিশন স্টেট। তো এনজাইমের আসল সিক্রেট হলো এই ট্রানজিশন স্টেটটাকে স্টেবল বা স্থিতিশীল করা। তাহলে আমরা যদি আগের প্রশ্নে ফিরে যাই, যে এনজাইম কেন অ্যাক্টিভেশন এনার্জি বা শক্তির পাহাড়টাকে ছোট করে, উত্তরটা হলো কারণ সে ওই ট্রানজিশন স্টেটকে স্থিতিশীল করে, আর এতেই পাহাড়ের উচ্চতা কমে যায়। তবে আমাদের এই হিরো কিন্তু সব সময় একা লড়াই করে না। মাঝে মাঝে ওর কিছু টিমমেট বা সরঞ্জামেরও দরকার হয়। যখন এনজাইম তার সাহায্যকারীকে সাথে নিয়ে পুরো একটা টিম হিসেবে কাজ করে, তখন তাকে বলে হলো এনজাইম। এই টিমের মধ্যে যেটুকু প্রোটিনের অংশ তার নাম অ্যাপো এনজাইম, আর যে নন প্রোটিন সাহায্যকারী তাকে বলে কোফ্যাক্টর। আরেকটা ব্যাপার হলো, আমাদের হিরো কিন্তু খুবই খুঁতখুঁতে, মানে খুব স্পেসিফিক। ওর ওই জাদুর পকেটটা শুধু সঠিক সাবস্ট্রেটের জন্যই তৈরি, অন্য কেউ সেখানে ফিট হতেই পারে না। অনেকটা কাস্টম মেড গ্লাভসের মতো। এখন গল্পে হিরো যখন আছে, তখন তো ভিলেনও থাকবে, তাই না? হ্যাঁ, কিছু অণু আছে যারা আমাদের হিরোর কাজে বাধা দেয়। এদেরকে বলা হয় ইনহিবিটর বা প্রতিবন্ধক। প্রথম ভিলেনের নাম হল কম্পিটিটিভ ইনহিবিটর। এ হলো এক ধুরন্ধর নকলবাজ, দেখতে একদম আসল সাবস্ট্রেটের মতো। তাই সে সোজা গিয়ে জাদুর পকেটটা দখল করে বসে থাকে, ফলে আসল সাবস্ট্রেট আর ঢোকার সুযোগই পায় না। আর দ্বিতীয় ভিলেনটা আরও চালাক, সে হলো নন কম্পিটিটিভ ইনহিবিটর। সে কিন্তু জাদুর পকেটে বসে না, সে এনজাইমের অন্য একটা জায়গায় গিয়ে অ্যাটাক করে। আর তার ফলে জাদুর পকেটের শেপটাই এমনভাবে বদলে যায় যে ওটা আর কাজই করতে পারে না। আচ্ছা, এবার দেখা যাক এই ভিলেনরা ঠিক কি ক্ষতি করে। এখানে দুটো টার্ম বুঝতে হবে, ভিম্যাক্স আর কেএম। ভিম্যাক্স হল এনজাইমের সর্বোচ্চ কাজের গতি, মানে ওর টপ স্পিড। আর কেএম হল সাবস্ট্রেটের প্রতি ওর অ্যাট্রাকশন বা টান।
Km যত কম টান তত বেশি। এবার দেখুন কম্পিটিটিভ ভিলেন যখন আসে তখন টপ স্পিড বা Vmax কিন্তু একই থাকে, কিন্তু সাবস্ট্রেটের প্রতি টান কমে যায়, তাই Km বেড়ে যায়। আর নন কম্পিটিটিভ ভিলেনের ক্ষেত্রে এখানে টান বা Km একই থাকে, কিন্তু এনজাইমের টপ স্পিড বা Vmax কমে যায়। তাহলে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসে, কম্পিটিটিভ ভিলেনকে কি হারানো যায়? হ্যাঁ, যায়। কিভাবে? যদি আমরা আসল সাবস্ট্রেটের সংখ্যা অনেক বাড়িয়ে দিই, তখন সংখ্যার জোরে আসল সাবস্ট্রেটই প্রতিযোগিতায় জিতে যায় আর জাদুর পকেটটা দখল করে নেয়। পুরো গল্পটা যদি আমরা একটা লাইনে বলতে চাই তাহলে সেটা হবে এই রকম। এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে, ট্রানজিশন স্টেটকে স্থিতিশীল করে, যার ফলে অ্যাক্টিভেশন এনার্জি কমে যায় আর বিক্রিয়ার গতি বেড়ে যায়। আর এই পুরো সময়ে এনজাইম নিজে একটুও বদলায় না। তো সবশেষে একটা প্রশ্ন থাকলো, এই যে আমরা কথা বলছি, ঠিক এই মুহূর্তেও আমাদের সবার শরীরের ভেতরে এমন কত কোটি কোটি ছোট্ট হিরো নীরবে তাদের বড় বড় দায়িত্ব পালন করে চলেছে? ভাবলে অবাক লাগে, তাই না?